আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, আজকে একটি আনকমন এবং অত্যাধুনিক একটি ভিডিও আমি পোস্ট করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা পুরো দেখবেন, নয়তো মিস করবেন আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ। তো এই ঘরটি আমরা করেছি মুন্সিগঞ্জের আধারা মুজিবর কাজী সাহেবের বাড়ি, দক্ষিণ আধারা। তো প্রথমে আমি আপনাদেরকে আসলে ঘরের আজকের একটা ডিজাইন দেখাবো যে ঘরটি কেমন হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন, ঘরটি কিন্তু আপনার বিশাল একটি ঘর। আগে আপনাদেরকে পুরো বিস্তারিত আগে আমি ডিজাইনটা দেখাবো, তারপরে ইনশাআল্লাহ আমি বিস্তারিত বলে দেব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, টেনে পুরো দেখবেন। এটা হচ্ছে আপনার পিছনের সাইড, ওই মাথা থেকে এই মাথা আছে হচ্ছে আপনার প্রায় 42 থেকে 43 ফুট পর্যন্ত। এটা হচ্ছে আপনার আসামঘর, মুন্সিগঞ্জের ঐতিহাসিক ঘর। আর এটা হচ্ছে আপনার একটি পাশ, এই পাশ থেকে ওই মাথা পর্যন্ত প্রায় আপনার আছে 18 ফিট, 18.5 ফিট পর্যন্ত এখান থেকে বিশাল ঘরটি। আর আমাদের টুয়াই লেগেছে মনে করেন এখান থেকে আপনার প্রায় 21 ফিট পর্যন্ত। আর এটা হচ্ছে আরেকটি কোণ, এটা হচ্ছে ইউসেফের ঘর, ইউসেফ একটি ঘর। এটা আপনার এটার পেট থেকে আমরা বের করেছি এই চালটা, দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট চাল আছে। এটা আপনার ওই মেন ঘরে ওইখান থেকে দেখেন পুরো একদম লেভেল করেছি। আসলে এইসব কাজ সাধারণ কোনো মিস্ত্রি পারবে না ইনশাল্লাহ, আমি যত সাধ্য আমি বলতে পারি এই কথাটি। তো আপনারা মনোযোগ সহকারে আগে আপনার ডিজাইনটা দেখেন, পরে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম দেখেন, এই যে এখান থেকে আমরা কোনাটা ওই মাথা পর্যন্ত নিয়ে গেছি। অবশ্যই আমি বিস্তারিত জানাবো এই ভিডিওর ভিতরে, এই ঘর কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং কত টাকার টিন লেগেছে। আসলে টুয়া লাগানোর আপনার সিস্টেমগুলো দেখেন কি ফিনিশিং দিয়েছি আমরা। এখান থেকে এই ঘরটাকে এখান থেকে ভেঙে আমরা এই পর্যন্ত নিয়ে গেছি, দেখছেন একদম টুয়ার এখান থেকে ছোট টুয়া নামিয়েছি আমরা নিচেল দিয়ে, এটাকে ড্রেন বলে। আর এটা হচ্ছে আপনার ছোট চালটা ওই মাথার দিকে, এবং এইখান থেকে আবার এই মেন ঘরের থেকে আবার আপনার আরেকটা আপনার ছোট চাল গিয়েছে এই যে এখান থেকে। তো দর্শক বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। অবশ্যই আমি এখন হিসাব এবং বিস্তারিত কি আমরা ব্যবহার করেছি এই ঘরটিতে আমি ইনশাআল্লাহ বলে দিব। আপনার এই যে ক্যানেলটা দেখছেন, এই ক্যানেলটা এবং ওই পাশে আমরা এটার সানি দিয়েছি হচ্ছে আপনার 10 ফিট, আর এখানে আমরা সানি দিয়েছি 9 ফিট। এবং এইখানে আমরা সানি দিয়েছি ছোট এই বড় ঘরের মেন চাল, এই যে পাশের এটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা সানি দিয়েছি প্রায় আপনার 18.5 ফিটের মতো। আর এবং পিছনে যে বড় চালটা দেখছেন এখানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটার পিছনে এটাতে আমরা সানি দিয়েছি প্রায় আপনার 14.5। আর এই জায়গার মেন চালটা তো আমরা প্রায় 14.5 ফিট সানি দিয়েছি। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এটার ভিতরে ভালো মানের টিন ব্যবহার করেছি। এটা হচ্ছে আপনার আবুল খায়াল ব্র্যান্ডের 0.50 এই টিনগুলো আমরা ব্যবহার করেছি এই ঘরটিতে। তো ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে ছোট ছোট করে আমি সব কিছু হিসাব বলে দিব। এখানে আমরা 9 ফিট দিয়েছি এবং ওই পাশে আপনার দিয়েছি আমরা 10 ফিট। এবং ওই সাইডে যে ছুরি চাল ছোট ওই মেন ঘরের থেকে চলে গেছে, এখান থেকে যেটা চলে গেছে ওটাতে দিয়েছি আমরা 7.5 ফিটের সানি। তো আমি নিচে থেকে আপনার ঘরটা একটু ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা এই ঘরটির ভিডিওটি যদি না দেখেন অবশ্যই মিস করবেন। বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিও বলার চেষ্টা করবেন। টুয়ার ফিনিশিংটা অবশ্যই একটু খেয়াল করবেন আপনারা, আমরা কিভাবে টুয়াটা ফিনিশিং দিয়েছি। আসলে সবার কিন্তু এরকমভাবে করা সম্ভব হয় না, পানি ঢোকারও কিন্তু কোনো ব্যবস্থা নেই, দেখতেই পাচ্ছেন। এখান থেকে কর্নার করে আমরা এখানে চলে গেছি ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আপনার ছুরি চালের ছোট সাইডটা, এটাকে আসামঘর বলে। এটা হচ্ছে ছোটো সাইডটা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। খুব সুন্দর ভাবে রুচিশীলভাবে আমরা এই কাজটি করেছি। আমি একটু ঘুরে যদি আপনাদেরকে পুরো ঘরটা দেখাই, এই ঘরের আপনার উচ্চতাটা হাইটটা দিয়েছি প্রায় 7.5 ফিট। পিছনে আপনার স্পেস থাকার নেই, এই জন্য আমি আসলে ভিডিওটা পিছন থেকে করতে পারলাম না, পুরো ঘরটা দেখাতে পারলাম না। আমি এভাবে আপনার স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে আরেকটা ছুটি জালের সাইড। তো আমরা কিন্তু এটার ভিতরে ঝালটা ব্যবহার করেছি, আর নিচে ব্যবহার করেছি আপনার ইনসুলেশন, যে টিনটা যাতে নষ্ট না হয় এই জন্য আমরা ব্যবহার করেছি আপনার নিচে প্লাইউড। আর আমরা এটাতে আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি লুপিং স্ক্রু। এই স্ক্রু দিয়ে আমরা এই কাজটি করেছি।
এই মালগুলো সমস্ত হচ্ছে আবুল খায়ের 0.50 এবং আমরা টুয়াতে ব্যবহার করেছি চিরপিন। এগুলো সহজে নষ্ট হবে না ইনশাল্লাহ। তো এখন আমি ধীরে সুস্থে আপনাদের হিসাব বলবো কত টাকা গিয়েছে। এবং আমি প্রথমে যদি বলতে যাই, যিনি আমাদেরকে ইউটিউব চ্যানেল দেখে এই কাজটি করার জন্য তার বাড়ি পর্যন্ত আমরা এসেছি, ইনশাল্লাহ কাজটি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া। তিনি হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী এবং তার এক ভাই হচ্ছে অস্ট্রেলিয়া, 2 ভাই হচ্ছে মালয়েশিয়া। তারা 3 ভাই মিলে তার বাবা মুজিবর কাজী সাহেব এবং তার মাকে এই ঘরটি করে দিয়েছে। আসলে বর্তমান জমানায় সন্তানরা যে এতটা মানে মা বাবার পাগল হয় আমি প্রথমে দেখলাম এই আপনার মুন্সিগঞ্জে এসে। তো তারা 3 ভাই মিলেই তাকে গড গিফট এরকম সন্তান পাওয়ার জন্য, ইনশাআল্লাহ সবার ক্ষেত্রে এরকম কপাল হয় না। তো তাদেরকে আমি লাখ লাখ শুক্রিয়া জানাই এবং আমার দিল থেকে আমি দোয়া করি যে তারা তার মা বাবার জন্য এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে। এটা শুধু তার মা বাবা থাকার জন্য কিন্তু এই ঘরটি তারা করে দিয়েছে ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, বিস্তারিত এখন আমি আপনাদের মাঝে বলবো কত টাকার টিন লেগেছে এবং কত টাকার অ্যাঙ্গেল লেগেছে। তো আপনার যেই টিনগুলো দেখছেন এই পুরো ঘরটা আপনার ওই পিছনের যে সাইডটা দেখেছেন ওই সাইডে আপনার প্রায় 43 ফিট লম্বা এবং পাশে আছে আপনার 20 ফিট এবং পাশে 20 ফিট, লম্বায় 43 ফিট। এই 20 ফিট এবং 43 ফিট হওয়ার কারণে ঘরটা অনেক উচ্চতা হয়েছে। আর এই ঘরটা পাশে হচ্ছে আপনার 13.5 এবং এভাবে হচ্ছে আপনার প্রায় 16-এর মতো। তো এটা ছোট হওয়ার কারণে এই মেইন ঘরের চালের থেকে আমরা কিন্তু এটা এভাবে এটার প্যাড থেকে আমরা নামিয়েছি, কারণ এটার সাথে এটার পাশ মিলবে না, এই জন্য এটা আমরা প্যাড থেকে নামিয়েছি। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। তো এখন আমি বলবো এই ঘরটিতে কত টাকার টিন লেগেছে এবং অ্যাঙ্গেল লেগেছে। তো আমরা টালি টিন ব্যবহার করেছি এই ঘরটিতে। ঘরের মাপ টেম অবশ্যই বলেছি, এখানে একটি ছাদ ব্যবহার করেছে। ঘরের মাপ টেম অবশ্যই বলেছি ইনশাল্লাহ। আপনার টিন লেগেছে আবুল খায়ের 50 mm 0.50 টিন লেগেছে আপনার প্রায় 1,90,000 থেকে প্রায় 2 লাখ টাকা। 1,90,000 থেকে প্রায় 2 লক্ষ টাকা। উনি হচ্ছে ওনার মা, ভাগ্যবান একজন মানুষ, খুবই ভাগ্যবান। আর এটাতে আপনার অ্যাঙ্গেল লেগেছে BSRM 4 মিলি। আমরা এই যে বড় ঘরটার কেচি, নিচের কেচি এবং ছোট ঘরের কেচিতে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি BSRM 4 মিলি 40 পিস এবং আপনার BSRM 3 মিলি 60 পিস, প্রায় আপনার 1 টনের অধিক লেগেছে, প্রায় 1100 কেজির মতো অ্যাঙ্গেল লেগেছে। তো আপনার 1100 কেজি অ্যাঙ্গেল 92 টাকা করে হিসাব করবেন কত আসে। আপনার প্রায় 1 লাখ টাকার উপরে অ্যাঙ্গেল লেগেছে এবং টিন লেগেছে 2 লাখ, এ হলো আপনার 3 লাখ। আমাদের মজুরি এসেছে এই ঘরটিতে 90,000 টাকা। এই ঘরটিতে অনেক ডিজাইন, এই জন্য এটার রেট একটু বেশি আসছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এরকম ক্রিটিক্যাল এবং ইউশেপ, এটাকে আসলে ইউশেপ বলে কিন্তু ইউশেপ এখন পড়েনি, কারণ এটার আসাম ঘরের আপনি দেখতেই পাচ্ছেন এটার হাইট হচ্ছে বিশাল, প্রায় 7.5 ফুট। আর এই ছোট ঘরের চালের আপনার হাইট হয়েছে মাত্র 3.5 ফুট থেকে 4.5 ফুটের মতো। এই জন্য আসলে এই ঘরটি খুব মানে চমৎকার লাগছে। আসলে দূর থেকে আমি ভিডিওটা যদি করতে পারতাম তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারতেন ঘরের লুকটা আসলে কেমন আসতেছে। কিন্তু যাই হোক, আমরা পারলাম না, জায়গা না থাকার কারণে পিছনে। তো আমাদের মজুরি এবং টিন এবং অ্যাঙ্গেল সহকারে আমাদের এই ঘরটিতে আপনার টোটাল খরচ ঝালট টালট এভরিথিং মিলে আপনার প্রায় 4 লাখ টাকার মতো আপনারা ধরতে পারবেন। যদি আপনারা এরকম ধরনের কাজ করে থাকেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশে যে কোনো জেলায় যে আমরা কাজ করে থাকি। তো আমরা এইসব ধরনের কাজ কিন্তু আসলে স্কোয়ার ফিটে করে থাকি। আসলে যারা আপনারা ঘর করতে চান অবশ্যই জিজ্ঞেস করেন যে ভাই স্কোয়ার ফিট কীভাবে। এই ঘরটি আপনার এভাবে আসে 20 ফিট, এটার ভিতর আপনার 7.5 ফিট উচ্চতা হওয়ার কারণে এটাতে আমরা আপনার টিন লাগিয়েছি 14.5 ফিট। 14.5 ফিট, এভাবে 14.5, এভাবে 14.5, কত হলো 29। এবং লম্বাতে আপনার এই ঘরটি 39 এবং আমাদের বালি সহকারে আপনার প্রায় যা হয়েছে এই মিলে আমরা স্কোয়ার ফিট হিসাব করব। সেম এই ঘরটি তো ওরকম আপনার এই যেখানে 9 ফিট এবং ওই সাইডে 10 ফিট, এরকম মিলে আপনারা স্কোয়ার ফিট হিসাব করবেন। তাহলে অনেক ভাইজান আমার কমেন্টে এই ধরনের প্রশ্ন করে থাকে। আমি যাই হোক আজকে ভিডিওর ভিতরে শর্টকাট করে আপনাদেরকে বলে দিলাম। তো ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, চাষারা থেকে তল্লা রেললাইন, আমাদের দোকানে তল্লা রেললাইনের পাশে।
তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। এবং যদি ভিডিওটি আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এবং এই ভিডিওর যদি আপনাদের কথাগুলো এবং কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুর মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তাদের উপকার হয়। তো ইনশাআল্লাহ আমি এখন একটু নিচে যেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কেচির কাজগুলো আমরা কিভাবে করেছি, কিভাবে কেচি সেটিং করেছি। আসলে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে আরেকটু দেখেন, আমি বিস্তারিত সব কিছু বলার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার মেইন পজিশন, ঘরের পেজ হচ্ছে এটা। আসলে লুকটা কিন্তু খুব চমৎকার। যদি এখানে গাছগাছালি না থাকতো আমি ইনশাআল্লাহ পুরোটা দেখার চেষ্টা করতাম, কিন্তু এখন গাছ থাকার কারণে পুরোটা আমি নিয়ে আসতে পারছি না আমার স্ক্রিনে। তো আমি ঝালটগুলো যে লাগাইছি আমি একটুখানি পাশ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে তামা সৌভাগ্যবান সেতু। এটা নিচে কিন্তু ঝালট ব্যবহার করা হয়েছে এইখান দিয়ে। পুরো ঘরের চারপাশে আমরা ঝালট ব্যবহার করেছি। আপনারা চাইলে এরকম ঝালট দিয়েও কাজ করতে। যাই হোক দর্শক বন্ধু, ধৈর্য ধরার জন্য আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আপনার ভিতরের সাইড। এই দেখেন কোণা থেকে আমরা যে ড্রেনটা নামিয়েছি, খুব অসাধারণ কাজ করেছি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা কাজগুলো করে থাকি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি আরও দূরে এগোতে পারবো ইনশাআল্লাহ। এই যে এটা হচ্ছে আপনার পিছনের ড্রেনের যে সাইডগুলো, এই যে এই সাইডগুলো, আর এগুলো হচ্ছে কেচিগুলো দেখতেই পাচ্ছেন। এগুলো সব 4 মিলি ব্যবহার করেছি। এটা হচ্ছে পিছন সাইডটা। এটা হচ্ছে আপনার এই বড় চালের ঢালু সাইডটা। এই দেখছেন কত বড় বিশাল ঘর। এটা হচ্ছে আপনার ভিতরের পোর্শন আমি দেখাচ্ছি, আর বড় রুমের এটা। এবং ছোট রুমের যে পোর্শনটা ছিল এটা হচ্ছে এই যে ছোট রুমের পোর্শনটা। সবগুলো কেছি কিন্তু আসলে আমরা সেম মডেলেরই করে থাকি ইনশাআল্লাহ। তো আপনারা যদি ইনশাআল্লাহ কাজ করাতে চান ইনশাআল্লাহ কাজ করাতে পারেন, খুব ভালো এবং সুন্দর হবে, এতটুকু আমি আশা করি। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।